হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিএস ফিডলিটি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা জীববিদ্যার একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হরমোন নিয়ে আলোচনা করব। ডব্লিউবিসিএস এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য এটি একটি প্রয়োজনীয় অধ্যায়। চলো শুরু করা যাক পার্ট 1। তো এবার হরমোন নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আবিষ্কৃত হরমোন হলো সিক্রেটিন। সিক্রেটিন 1902 সালে স্টার্লিং ও বেলিস নামে দুজন সায়েন্টিস্ট আবিষ্কার করেন। এরপর হরমোন নামকরণ করেন বিজ্ঞানী স্টার্লিং 1905 সালে। 1905 সালে বিজ্ঞানী স্টার্লিং হরমোন নামকরণ করেন। এবার হরমোন দু রকমের হয়, আমরা জানি, উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোন। উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোন। উদ্ভিদ হরমোন আবার কয়েক ভাগে ভাগ করা হয়। উদ্ভিদ হরমোনকে উদ্ভিদ হরমোন 4 রকমের হয় প্রধানত। অক্সিন, যার রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, রাসায়নিক নাম অক্সিনের। এরপর জিব্বেরেলিনের রাসায়নিক নাম জিব্বেরেলিনের রাসায়নিক নাম। এরপরে রয়েছে ইথিলিন হরমোন ও সাইটোকাইনিন ইথিলিন হরমোন। এছাড়াও কিছু কৃত্রিম হরমোন রয়েছে, যেমন ইন্ডোল বিউটারিক অ্যাসিড, যার আরেক নাম IBA, ইন্ডোল বিউটারিক অ্যাসিড। ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, আরেকটা কৃত্রিম হরমোন রয়েছে, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, NAA, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। এরপর রয়েছে আমাদের প্রাণী হরমোন। প্রাণী হরমোনগুলি একটা নির্দিষ্ট কয়েকটি গ্রন্থি থেকে ক্ষরিত হয় ও সংশ্লেষিত হয়। প্রধান কয়েকটি গ্রন্থি হলো পিটুইটারি গ্রন্থি। তোমরা সবাই জানো পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। মস্তিষ্কের ডাইনসেফালান অঞ্চলে নিলয়ের অঙ্কদেশে স্ফেনেড অস্থির দ্বারা সেরাটার্সিকা প্রকোষ্ঠে অবস্থিত থাকে এটা। আর ক্ষুদ্রতম গ্রন্থি, মনে রাখবে, পিটুইটারি গ্রন্থি হচ্ছে ক্ষুদ্রতম গ্রন্থি, স্মলেস্ট গ্ল্যান্ড, পিটুইটারি গ্রন্থি। এরপরে রয়েছে আরও থাইরয়েড গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি এবং জনন গ্রন্থি বা গোনাডস। এবার আমরা ডিটেলসে বিভিন্ন প্রকার উদ্ভিদ হরমোন এবং তাদের কাজ নিয়ে আলোচনা করব। প্রধান হরমোন রয়েছে অক্সিন হরমোন। অক্সিন হরমোন প্রধানত উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক একটি হরমোন। আর অক্সিন আলোক উৎসের বিপরীতে ভাজক কলা, কাণ্ডমূলের অগ্রভাগে জমা হয়। অক্সিন অগ্রমুকুলের বৃদ্ধি করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে বাধা দেয়। অক্সিন মূলের সৃষ্টি করে। এবার তোমরা ভাববে কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে বাধা দেয়। কাক্ষিক মুকুল বলতে বোঝায় যে গাছের মোটা হতে বাধা দেবে, মানে গাছের লম্বা করতে সাহায্য করবে অক্সিন হরমোন, কিন্তু মোটা হতে বাধা দেবে। এবার জিব্বেরেলিন হরমোন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা হরমোন, জিব্বেরেলিন হরমোন থেকে প্রায়ই একটা প্রশ্ন থাকে জিব্বেরেলিন হরমোন থেকে, যে বীজের সুপ্তদশা ভঙ্গন করে কোন উদ্ভিদ হরমোন বীজের সুপ্তদশা ভঙ্গন করে? সেটা হলো জিব্বেরেলিন। মনে রাখবে, সেটা হলো জিব্বেরেলিন। এরপর জিব্বেরেলিন উদ্ভিদকে লম্বা হতেও সাহায্য করে। আর এই পদ্ধতিকে বলা হয় বোল্টিং, অর্থাৎ উদ্ভিদের বোল্টিংয়ে সাহায্য করে আর ফলের বৃদ্ধি ঘটায়। মেন 3টি ফাংশন হলো বীজের সুপ্তদশা ভঙ্গন করে, বোল্টিং অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে, ফলের বৃদ্ধি করে, ব্যাস এইটুকুই। আর অক্সিন সম্পর্কে তো জানলেই তোমরা, যে অক্সিন হচ্ছে বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন। অক্সিন হচ্ছে মূল, কাণ্ড, পাতা এর বৃদ্ধি ঘটায়, গাছের বৃদ্ধি করে। ওকে, এবার করবো আমরা সাইটোকাইনিন হরমোন। সাইটোকাইনিন হরমোন
হচ্ছে আরেকটি উদ্ভিদ হরমোন, যার রাসায়নিক নাম 6-ফুরফুরাইল অ্যামিনো পিউরিন। বীজের অপরিণত শস্য বর্ধনশীল মূল এটি পাওয়া যায়। আর এটি পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায়। অক্সিনের বিপরীত কাজ করে, মানে অক্সিন আমরা দেখেছি যে লম্বালম্বিভাবে উদ্ভিদকে বাড়তে সাহায্য করছে, ফুল পাতা গাছের বৃদ্ধি ঘটাচ্ছে, কিন্তু মোটা হতে সাহায্য করছে না। এক্ষেত্রে সাইটোকাইনিন কী করবে, কোষ বিভাজন ঘটিয়ে কী করবে, গাছের মোটা হতে সাহায্য করবে, গাছকে হেলদি করবে। তাই সাইটোকাইনিন আরেকটা গুরুত্বপূর্ণ হরমোন। এবার আরেকটি গুরুত্বপূর্ণ হরমোন রয়েছে ইথিলিন হরমোন। ইথিলিন হরমোন ফলের বৃদ্ধিতে সহায়তা করে, ফল পাকাতে সহায়তা করে এবং সেন্সকেন্সে সাহায্য করে, মানে পরিণত ফল বা ফুল বা পাতা যাই হবে গাছ, সেটাকে ধ্বংস করতেও সাহায্য করে। তো ইথিলিন হলো এমন একটি হরমোন। প্রায় তোমরা প্রশ্ন পেয়ে থাকবে কম্পিটিটিভ এক্সামে যে ফল পাকাতে কোন হরমোন ব্যবহৃত হয়। ইথিলিন ফল পাকাতে ব্যবহৃত হয়। এবার এছাড়াও কয়েকটি কৃত্রিম হরমোন রয়েছে, যাদেরকে আমরা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বলে থাকি। আর শাখা থেকে নতুন উদ্ভিদ সৃষ্টিতে অংশ নেয় এগুলো, যেমন IBA, শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। সৃষ্টিতে সাহায্য করে IBA, যার পুরো নাম তোমরা জানো ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এবং NAA যেমন ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। এই দুটি হরমোন শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টিতে সহায়তা করে। এবার অপরিণত ফলের মোচন রোধ করে, এখানে আছে অপরিণত ফলের মোচন রোধ করে এবং আগাছা নাশক রূপে 2,4-D ব্যবহৃত হয়। 2,4-Dটা কি? 2,4-D হলো একটি আগাছানাশক এবং অপরিণত ফলের মোচন রোধ করতে এটি ব্যবহৃত হয়। 2,4-D এর পুরো নাম হলো 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। আর ইথিলিন হরমোন ফলের মিষ্টিও বৃদ্ধি করে। আর বীজহীন ফল উৎপাদন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বীজহীন ফল উৎপাদনে অর্থাৎ পার্থেনোকার্পি প্রসেসেও সাহায্য করে ইথিলিন হরমোন। এবার আমরা কি পড়লাম এখানে? অক্সিন হরমোন, জিবেরেলিন হরমোন, সাইটোকাইনিন হরমোন এবং ইথিলিন হরমোন। এবার মেন কাজগুলো তোমরা যদি একটু ভালো করে মনে রাখো, যেমন অক্সিনের প্রধান কাজ বৃদ্ধি, ব্যাস, উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে, অগ্রমুকুল কাক্ষিকমুকুল বৃদ্ধিতে বাধা দেয়, অগ্রমুকুলের বৃদ্ধি করে। আর জিবরেলিন কি? আপাতকালীন হরমোন, জিবরেলিনকে বলা হয় উদ্ভিদের ক্ষেত্রে। আর বীজের সুপ্তদশা ভঙ্গ করে আর ফলের বৃদ্ধিতে সহায়তা করে জিবরেলিন হরমোন। সাইটোকাইনিন হরমোন কী করে? সাইটোকাইনিন হরমোন অপরিণত শস্য বর্ধনশীল মূলে থাকে এবং উদ্ভিদের কোষ বিভাজনে সহায়তা করে, মুকুলের বৃদ্ধি করে, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি করে। অর্থাৎ অক্সিনের বিপরীত কাজ কোন হরমোন করে? সাইটোকাইনিন, মনে রাখবে। আর একটা কী আছে? ইথিলিন হরমোন। এটা তো আমরা বলেই দিলাম তখন, যে ফলের বৃদ্ধিতে, ফল পাকাতে আর সেন্সে ব্যবহৃত হয়। এবার আমরা পড়ব নেক্সট পড়ব আমরা বিভিন্ন রকমের প্রাণী হরমোন, বিভিন্ন হরমোন গ্রন্থি এবং তাদের থেকে নিঃসৃত প্রাণী হরমোন। এবার তোমরা দেখবে পিটুইটারি গ্রন্থি অগ্রপিটুইটারি থেকে নিঃসৃত হরমোন হলো ACTH, TSH, GTH, ACTH, TSH, GTH আর GH। এগুলো কি করে? এগুলোর পুরো নাম রয়েছে, যেমন ACTH এর পুরো নাম অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোন, TSH এর পুরো নাম থাইরোট্রফিক হরমোন, GH এর পুরো নাম গ্রোথ হরমোন, আর GTH এর পুরো নাম গোনাডোট্রফিক হরমোন।
গোনাডোট্রফিক হরমোন এর মধ্যে রয়েছে এফএসএইচ মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন, এলএইচ মানে লিউটেনাইজিং হরমোন, আইসিএসএইচ ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, এলটিএইচ লিউটোট্রফিক হরমোন, বিভিন্ন রকমের হরমোন। এবার তোমাকে বলতে লাগবে যে জিটিএইচ এটা কি? গোনাডোট্রফিক হরমোন, মানে গোনাড যে হয় আমাদের জননগ্রন্থি হয়, সেই জননগ্রন্থিকে নিয়ন্ত্রণ করে এই হরমোনগুলি। সেগুলো কি? ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটা ব্র্যাকেটের মধ্যে লেখা আছে, তোমরা পুরোটা দেখতে হবে। ব্র্যাকেটের মধ্যে যেটা লেখা আছে সেটা হচ্ছে গোনাডোট্রফিক হরমোনগুলির নাম। ওকে, এবার এখানে এসিটিএইচ কী করে? অ্যাড্রিনো কর্টিকোট্রফিক হরমোন, যেটা অ্যাড্রিনালিন গ্রন্থির নিয়ন্ত্রণ করে। অ্যাড্রিনালিন গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে কে? এসিটিএইচ। এসিটিএইচ অ্যাড্রিনালিন গ্রন্থিকে নিয়ন্ত্রিত করে। এসিটিএইচের গ্রন্থি কী করে? এসিটিএইচের বেশি ক্ষরণে অ্যাডিশন বর্ণিত রোগ হয় এবং কম ক্ষরণে কুশিং বর্ণিত রোগ হয়। অ্যাডিশন বর্ণিত রোগ হবে বেশি ক্ষরণে, আর কম ক্ষরণে হবে কুশিং বর্ণিত রোগ। অ্যাডিশন অনেক সময় দিয়ে দিতে পারে পরীক্ষাতে। এবার গ্রোথ হরমোনগুলি প্রোটিন সংশ্লেষ করে, এর দ্বারা দেহের বৃদ্ধি ঘটে। আর গ্রোথ হরমোনের অধিক ক্ষরণে অপ্রাপ্ত বয়স্কদের গাইগান্টিজম রোগ হয়। গ্রোথ হরমোনের অধিক ক্ষরণে কী হয়? জাইগান্টিজমও বলা হয়, রোগ হয় গ্রোথ হরমোন। এবং কম ক্ষরণে কী হবে? অ্যাক্রোমেগালি রোগ হবে বা ডরফিজম হয়। ঠিক আছে, কম ক্ষরণে অ্যাক্রোমেগালি আর অধিক ক্ষরণে জাইগান্টিজম, অপ্রাপ্ত বয়স্কদের হবে এটা। এরপর রয়েছে টিএসএইচ, থাইরো স্টিমুলেটিং হরমোন। যেমন থাইরয়েড গ্রন্থিকে এটা নিয়ন্ত্রণ করে। থাইরয়েড গ্রন্থিকে কন্ট্রোল কে করে? থাইরো স্টিমুলেটিং হরমোন, যেটা পিটুইটারি গ্রন্থি, অগ্রপিটুইটারি থেকে ক্ষরিত হয়। T3 আর T4কে নিয়ন্ত্রণ করে। এই T3 T4 থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। আমরা থাইরয়েড গ্রন্থি পড়ার সময় সেটা পড়বো আবার। ওকে, নাও এলটিএইচ বা প্রোল্যাক্টিন ক্ষরণ ঘটে। জিটিএইচ গোনাডোট্রফিক হরমোন সাহায্য করে। এফএসএইচ মহিলাদের ডিম্বাশয়ের বৃদ্ধিতে সহায়তা করে। আর ইস্ট্রোজেন এর ক্ষরণ সাহায্য করে। আর কি করে? আইসিএসএইচ এলএইচ স্ত্রীদের ডিম্বাণু উৎপাদন ও পুরুষদের টেস্টোস্টেরন ক্ষরণে সহায়তা করে। ঠিক আছে, এই পিটুইটারি গ্রন্থি থেকে যে সমস্ত হরমোনগুলোই নিঃসৃত হয়, বেশিরভাগই তারা অন্যান্য গ্রন্থি, হরমোনাল গ্রন্থিকে কন্ট্রোল করে। এর জন্যই পিটুইটারি গ্রন্থিকে কী বলা হয়? মাস্টার গ্ল্যান্ড। মনে রাখবে, পিটুইটারি গ্রন্থিকে কী বলা হয়? মাস্টার গ্ল্যান্ড। পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। ওকে, মাস্টার গ্ল্যান্ড বলা হয়। পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। আর পশ্চাৎ পিটুইটারি যেটা হয়, এটা থেকে প্রায় কোশ্চিন দেবে তোমাদেরকে, দেখতে পাবে যে এডিএইচ এর অভাবে কী রোগ হয়? বহুমূত্র রোগ হয়। এডিএইচের অভাবে কী রোগ হয়? বহুমূত্র রোগ হয়। এবার এডিএইচের কম ক্ষরণে কী রোগ হতে পারে? বহুমূত্র রোগ, বা এটাকে ডায়াবেটিস ইনসিপিডাসও বলা হয়। এডিএইচের অভাবে যেটা হয় ডায়াবেটিস ইনসিপিডাসও বলা হয়, বা বহুমূত্র রোগ। এটা প্রায় কোশ্চিন এক্সামে আসে যে কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগ হয়। তোমাদেরকে বলতে হবে এডিএইচ। এবার এমনও প্রশ্ন আসতে পারে যে এডিএইচ কোন পিটুইটারি বা কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? পিটুইটারি দিয়েছে, কিন্তু বলেছে অগ্র পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি বা থাইরয়েড, আর একটা কিছু নাম দিয়ে দিয়েছে। তো তোমাকে বলতে হবে পশ্চাৎ পিটুইটারি থেকে এডিএইচ ক্ষরিত হয়। এডিএইচের অপর নাম হলো ভ্যাসোপ্রেসিন। এডিএইচের অপর নাম হলো ভ্যাসোপ্রেসিন। এবার ভ্যাসোপ্রেসিন বা এডিএইচের প্রধান কাজ হচ্ছে জলে, আমাদের যে বৃক্ক আছে সেখানে জলের পুনঃশোষণ ও রক্তচাপ বৃদ্ধি করে। এছাড়াও অক্সিটোসিন ক্ষরিত করে পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি।
ঠিক আছে। এরপর আমরা পড়ব থাইরয়েড, অগ্ন্যাশয়, অ্যাড্রিনালিন, জননগ্রন্থি, বাকি যে আদার্স গ্রন্থি রয়েছে বা গ্ল্যান্ড রয়েছে সেগুলো সম্পর্কে পড়ব। এবার তোমরা জানো যে থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে? থাইরয়েড গ্রন্থিটি গলার ভেতর ল্যারিংসের ঠিক নিচে ট্রাকিয়ার দুপাশে ইসথেমাস বা সুষুম্না কাণ্ড দ্বারা যুক্ত থাকে থাইরয়েড গ্রন্থিটি। তার থাইরয়েড গ্রন্থির অবস্থান তোমরা জানো সবাই, বা এখন শুনলে মনে রাখবে। আর থাইরয়েড গ্রন্থি কী কী হরমোন খরিত করে? T3 T4 এখানে আছে T3 T4। আর T3 T4 মানে ট্রাইআয়োডোথাইরোনিন এবং টেট্রাআয়োডোথাইরোনিন মানে থাইরক্সিন আর কি। এবার থাইরক্সিন হরমোন ক্ষরণ করে। থাইরক্সিন হরমোন এর বিভিন্ন রকম কাজ রয়েছে। সেটা কি কি কাজ? যে T4 বা টেট্রাআয়োডোথাইরোনিন দেহের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, দেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটায়, দেহের BMR এর মাত্রা স্বাভাবিকভাবে বজায় রাখে। ঠিক আছে, BMR এর মাত্রা স্বাভাবিকভাবে বজায় রাখে। কলা কোষের O2 এর পরিমাণ মানে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে তাপ উৎপন্ন করে, তাই একে ক্যালোরোজেনিক হরমোনও বলা হয়। থাইরয়েডকে ক্যালোরোজেনিক গ্রন্থি বা থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলোকে ক্যালোরোজেনিক হরমোনও বলা হয়। এবার এছাড়া ক্যালসিটোনিন খরিত হয়, যা রক্তে ক্যালসিয়াম কমায় এবং ব্যাঙাচির রূপান্তরণ পূর্ণ ব্যাঙ সৃষ্টিতে সাহায্য করে। থাইরক্সিনের বেশি বা কম খরচে গয়টার বা গলগণ্ড রোগ হয়। এবার তোমরা জানো গলগণ্ড রোগ কেন হয়? থাইরক্সিনের বেশি বা কম খরচে গলগণ্ড রোগ হয়। থাইরক্সিনের বেশি বা কম ক্ষরণে হবে, এটা খরচে নয়, ক্ষরণে মিস্টেক আছে, সরি। তো গলগণ্ড বা গয়টার রোগ হয়। এবার আমরা পড়ব অগ্ন্যাশয় গ্রন্থি বা প্যানক্রিয়াস গ্ল্যান্ড যেটাকে বলা হয়। অগ্ন্যাশয় গ্রন্থি এটি মানবদেহের উদর গহ্বরে পাকস্থলীর ঠিক নিচে অনুপ্রস্থভাবে থাকে। আইলেটস এর ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন এবং রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখে। এবার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়। এটা একটা অগ্ন্যাশয় গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন। ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়। ইনসুলিনের কাজ কি? রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে ঠিক রাখে ইনসুলিন। ডাক্তার প্রায় ইনসুলিন ইনজেকশন দেয় এই রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে, ব্লাড সুগার লেভেল বেড়ে গেলে। এবার আরেকটা হরমোন খরিত হয় এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে, সেটা হলো আলফা কোষ থেকে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের মধ্যে এটা গ্লুকাগন নামে হরমোন খরিত হয়। সেটা রক্তে শর্করার মাত্রা কমলে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ বাড়ায়। ঠিক আছে, এর মানে তোমরা কি বুঝলে? যে অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়, যার কাজ রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে রাখা। আর ঠিক উল্টোটা হয় আলফা কোষ থেকে নিঃসৃত গ্লুকাগনের ক্ষেত্রে। গ্লুকাগন রক্তে শর্করার পরিমাণ কমলে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ বাড়ায়। আর একটা রয়েছে ডেল্টা কোষ থেকে, এটাও আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন খরিত হয়, যা অ্যান্টি গ্রোথ হরমোন, যেটা গ্রোথকে হতে দেয় না। এবার আমরা পড়ব অ্যাড্রিনালিন গ্রন্থি। তোমরা সবাই জানো অ্যাড্রিনালিন একটি ইম্পর্টেন্ট গ্ল্যান্ড, হরমোনাল গ্ল্যান্ড, কারণ অ্যাড্রিনালিন গ্রন্থিকে আমরা আপাতকালীন হরমোনাল গ্রন্থিও বলা হয়। অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয় আপাতকালীন হরমোন। ঠিক আছে, এবার অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে কী কী হরমোন খরিত হয়, কোন কোন অংশ, সেটা পড়ব। এবার প্রতিটি বৃক্কের ওপরে থাকে অ্যাড্রিনালিন গ্রন্থি। অ্যাড্রিনালিন গ্রন্থি কোথায় থাকে? প্রতিটি
বৃক্কের ওপরে থাকে অ্যাড্রিনালিন গ্রন্থি, ঠিক আছে। এর দুটি অংশ, অ্যাড্রিনালিন কর্টেক্স আর অ্যাড্রিনালিন মেডুলা। অ্যাড্রিনালিন কর্টেক্স, অ্যাড্রিনালিন মেডুলা দুটি অংশ। অ্যাড্রিনালিন কর্টেক্স থেকে গ্লুকোকর্টিকয়েডস, মিনারেল কর্টিকয়েডস, মিনারেল কর্টিকয়েডস, এগুলো গ্লুকোকর্টিকয়েডস, মিনারেল কর্টিকয়েডস, এগুলো খরিত হয়। গ্লুকোকর্টিকয়েডস, মিনারেল কর্টিকয়েডস এবং অ্যান্ড্রোজেন এগুলো খরিত হয় অ্যাড্রিনালিন কর্টেক্স থেকে। ওকে, অ্যাড্রিনালিন কর্টেক্স থেকে এই তিনটি হরমোন খরিত হয়। এবার অ্যাড্রিনালিন মেডুলা থেকে নর অ্যাড্রিনালিন, যার আরেক নাম এপিনেফ্রিন, নরএফ্রিনও বলা হয়, নামে দুটি হরমোন খরিত হয়। এর কাজ রক্তচাপ, বিএমআর, শ্বাসকার্য, পেশির উত্তেজনা, তারারন্ধ্রের প্রসারণ এগুলো করে থাকে, ঠিক আছে। তো অ্যাড্রিনালিন হরমোনের পরে আমরা যেটা পড়ব সেটা হলো জননগ্রন্থি বা গোনাড। মানবদেহের শুক্রাশয় হলো প্রধান জননগ্রন্থি বা টেস্টিস বা শুক্রাশয় হলো প্রধান জননগ্রন্থি, এবং ডিম্বাশয় হলো প্রধান স্ত্রী জননগ্রন্থি। দুটো গ্রন্থি রয়েছে, একটা টেস্টিস, একটা ডিম্বাশয় ওভারি। টেস্টিস হলো শুক্রাশয় আর ডিম্বাশয় হলো ওভারি, তোমরা জানো। এবার পুরুষদের হরমোন হলো টেস্টোস্টেরন। পুরুষদের প্রধান হরমোনই টেস্টোস্টেরন কোথা থেকে খরিত হয়? টেস্টিস, একেবারে সোজা। টেস্টিস থেকে টেস্টোস্টেরন খরিত হয়, ঠিক আছে। আর ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এগুলো খরিত হয়। ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন আর রিল্যাক্সিন, আর একটা হরমোন রয়েছে রিল্যাক্সিন, খরিত হয়। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন এই তিনটি খরিত হয়। আর ইস্ট্রোজেনের কাজ কি? ইস্ট্রোজেন মহিলাদের জনন অঙ্গের পরিণতি, স্তন পরিপূর্ণতা এবং রজচক্র ফ্যাট এর সঞ্চয় করে থাকে, এটা ইস্ট্রোজেনের কাজ। আর লাস্ট কি রয়েছে আমাদের এখানে রয়েছে প্রোজেস্টেরন হরমোন। স্ত্রীদেহে গর্ভাবস্থা বজায় রাখে এবং জরায়ুর বৃদ্ধি করে, ভ্রূণে রোপণ করে, প্রসবকালে ডিম্বাণু উৎপাদনে বাধা দেয়। নিচে এগুলো থেকে প্রশ্ন আসে যে গর্ভাবস্থা বজায় রাখতে কোন হরমোন সাহায্য করে? তাহলে কি বলতে লাগবে? প্রোজেস্টেরন গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে। গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে। আর কি করে? জরায়ুর বৃদ্ধি করে, প্লাসেন্টা বা জরায়ুর বৃদ্ধি করে, ঠিক আছে। আর রজচক্র, ডিম্বাণু উৎপাদনে বাধা দেয়, রজচক্র বন্ধ রাখে, এগুলো কাজ করে। আর ইস্ট্রোজেন এই মেল হরমোন, অর্থাৎ টেস্টোস্টেরন আর ইস্ট্রোজেন, প্রোজেস্টেরনের মধ্যে মাঝে মাঝে প্রশ্ন থাকে যে ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন এর কাজ। যেমন ইস্ট্রোজেন মহিলাদের জননাঙ্গের পরিপূর্ণতা, রজচক্র এগুলো নিয়ন্ত্রণ করে। এগুলো হওয়ার জন্য ইস্ট্রোজেন হরমোন সহায়তা করে। এবার লাস্ট আমরা দেখব যে বিগত কয়েক বছরে কী প্রশ্ন ডব্লিউবিসিএসে এসছে এবং আদার্স এক্সামে যেগুলো প্রশ্ন আসে সেগুলো কয়েকটা আমরা দেব এখানে। তো সেটা হলো, দেখো 2005 সালে জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা প্রথম হরমোন অক্সিন তৈরি হয়েছিল। 2005 সালে জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা তৈরি হরমোনের নাম, এটা এক্সামে দিয়েছিল। 2005 সালে, আমি যেটা বলেছি সেটা ভুল একটু ছিল। জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা তৈরি প্রথম
হলো অক্সিন, এটা 2005 সালে এসেছিল। আর মূত্র উৎপাদনের বাড়ানো নরএপিনেফ্রিন হরমোনের কাজ, এটা 2005 সালে এসেছিল। আর সেন্সেসের জন্য দায়ী হরমোন হলো ইথিলিন, সেটা 2007 সালে এসেছিল। আর এডিএইচের অভাবে যে রোগ হয় সেটা ডায়াবেটিস ইনসিপিডাস, এটা 2012 সালে এসেছিল। অ্যামাইলেস গুরুত্বপূর্ণ উৎস হলো অগ্ন্যাশয়, এটা 2013 সালে এসেছিল। আর লাস্ট যেটা আইএএ হলো একটি প্রাকৃতিক হরমোন, মানে কোনটা প্রাকৃতিক হরমোন বা আইএএ হলো একটি প্রাকৃতিক হরমোন। প্রাকৃতিক অক্সিন হরমোন হচ্ছে আইএএ, অক্সিন হলো প্রাকৃতিক হরমোন, উদ্ভিদ হরমোন, ঠিক আছে। এটা 2015 সালে এসেছিল। আর পিনিয়াল গ্রন্থি থেকে কি হয়, পিনিয়াল গ্রন্থি থেকে কি ক্ষরণ, এছাড়া আদার্স কিছু রয়েছে যেমন পিনিয়াল গ্রন্থি থেকে মেলাটোনিন ক্ষরণ করে পিনিয়াল গ্রন্থি। আর স্টোমাক মিউকাস থেকে গ্যাস্ট্রিন ক্ষরিত হয়, এগুলো। তো এতটুকু আজকের মতো। ধন্যবাদ বন্ধুরা দেখার জন্য। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্টস করবে। এবং আমি চেষ্টা করব, এটা আমার ফার্স্ট ভিডিও, তাই হয়তো কিছু কোনো জায়গায় অজস্র ভুল রয়েছে, তো তার জন্য সরি। আর নেক্সট ভিডিওতে আমি অবশ্যই একটু এর থেকে বেটার, একটু বলতে অনেকটাই মডিফাইড এবং ভালো কিছু তোমাদের জন্য অবশ্যই রাখবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। হ্যাপি নিউ ইয়ার সবাইকে।